এর থেকে ভালো নেই? হ্যাঁ আছে তো, আপনি এদিকে দেখতে পারেন, ওই সামনে আছে দেখুন, সব রকমেরই পাওয়া যাবে। এই শাড়িগুলো এখানে কে রাখলো? স্যার, নতুন যে স্টাফ এসেছে সে রেখেছে। ডাকো ওকে। তুহিনা, তুহিনা, হ্যাঁ স্যার ডাকছে। এগুলো এখানে রাখা কেন? এখনো পিন ফেলা হয়নি, দেখোনি? না মানে বুঝতে পারিনি। নেক্সট টাইম এই ভুল যেন আর না হয়। ওকে স্যার। কি হয়েছে? দেখুন না স্যার, এই শাড়িগুলো এর কোনো পিন ফেলা হয়নি, আর এই নতুন মেয়েটা এগুলো এখানে রেখে দিয়েছে। তুহিনা, তুই এখানে কাজে লিখেছিস? হ্যাঁ, তাহলে এই শপিং মলটা তোর? হ্যাঁ। ও কি এমন হয়েছে যে তোকে এই শপিং মলে কাজে আসতে হচ্ছে? আর তোর না বিয়ে হয়ে গেছে? সবই ভাগ্যের পরিহাস। হ্যাঁ আমার বিয়ে হয়েছিল, কিন্তু আমি এমন একটা অপায়া মেয়ে, বিয়ের 2 বছর হতে না হতে স্বামীকে হারাই। তারপর থেকেই বাড়িতে থাকি। আব্বার শরীরটা ভালো না, কোনো কাজ করতে পারে না, তার উপরে আবার ছোট বোনের বিয়ে। ভাইও বিয়ে করে শ্বশুর বাড়ি চলে গেছে। সংসারে ভীষণ অভাব, তাই আমি এখানে কাজে লেগেছি। তবে আমি জানতাম না এটা তোর শপিং মল। কাল থেকে আমি এর কাজে আসবো না। কেন? কোন মুখ নিয়ে তোর সামনে আসবো? তার থেকে আমার অন্য কোথাও কাজ খুঁজে নেওয়াই ভালো। তুহিনা, তুহিনা, তাহলে 300 কি দিবি? হ্যাঁ। তোকে বললাম পুরো বাড়িটা দিয়ে দে। পুরোটা দিলে থাকবো কোথায়? দেখ, আমি কিন্তু 300 5 লাখ টাকাই দেবো। ভাই, তোমাকে তো সবই বললাম, তুমি 5.5 লাখ করে দাও। পারবো না, তাহলে তুই অন্য কোথাও দেখ। সবকিছু শেষ করে এখন বাড়ি জমিটাও বেচতে বসেছে। বন্ধনের লোনটাও যদি ঠিকমতো শোধ করতে, সেখান থেকেও কিছু টাকা নেওয়া যেত, সেটাও ঠিক করে শোধ করলো না। চুপ করো তো। ঠিক আছে, আমি ওতেই রাজি। মামা, তুই তুই এখানে কি করতে এসেছিস? এই বাড়িতে কোনো চোরের জায়গা নেই, বেরিয়ে যা এখান থেকে। মামি, আমি এখানে থাকতে আসিনি। মামা, তোমাকে এই বাড়ির জায়গা বেচতে হবে না। পল্লবীর বিয়েতে যা খরচা হবে সব আমি দেব। তাহলে আমি কি করব? আপনি চলে যান, মামা জমি বেচবে না। কিন্তু তুই এতগুলো টাকা? আমি যে শপিং মলে কাজ করি, সেই শপিং মলের মালিকইও। হ্যাঁ, এইরকম শপিং মল কলকাতাতে আমার আরও 5টা আছে। তুমি পল্লবীর বিয়ে নিয়ে কোনো চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করে দেব। আসি।
দেখেছো, ভাগ্যের খেলাটা দেখেছো? একদিন অনাথ বলে এই ছেলেটাকে কতই না কষ্ট দিয়েছো, কতই না অত্যাচার করেছো, আর আজ সেই তোমাদের বিপদে পাশে দাঁড়াচ্ছে। এর জন্যই বলে কাউকে ছোট চোখে দেখো না, উপরবেলা চাইলে সবাইকেই বড় বানাতে পারে। স্যার, আপনার চোখে পানি? ওরা আপনাকে অপমান করেছে বলে? এর জন্যই বলে কারো উপকার করতে নেই। ওটা নিয়ে আমি ভাবছি না। ওরা হচ্ছে আমার মামা মামি। ছোট থেকে আমি ওই বাড়িতেই মানুষ। তাহলে আপনাকে অপমান করলো কেন? সে অনেক ঘটনা। শুনেছিস রেশমির নাকি বিয়ে লেগে গেছে? ওর কি ভাগ্য, ছেলেটা নাকি আর্মি চাকরি করে। কি রে, কথা বলছিস না যে? কি ভাবছিস? কিছু না, আজ তোর জন্য আমাকে স্কুলে আসতে হলো। মামা মামি আজও আমাকে বকাঝকা করবে। সেটা তো রোজকার ব্যাপার। সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, স্কুলে না আসলে পরীক্ষা দিবি কি করে? আবার তোকে বললাম, তুই যদি পড়াশোনা না করিস তাহলে বাইরে যা। আমার কথা তো শুনবি নি? বাইরে গেলে তোকে ছেড়ে থাকতে পারবো না যে। তাহলে পড়ে পড়ে মার খা। তুই না, তুই যে আমাকে ভালোবাসিস, মামা মামি যদি তোর অন্য জায়গায় বিয়ে দিয়ে দেয়, তুই বিয়ে করে নিবি? বিয়ে করবো না বলেই তো তোকে অন্য কোথাও কাজে যেতে বলছি, যাতে কিছু টাকা ইনকাম করলে তোর সঙ্গে পালিয়ে যেতে পারি। সে কথা মাথায় আছে তোর? আমি ঠিক একটা কাজের ব্যবস্থা করে নেব, কিন্তু আমি তোকে হারাতে পারবো না। ঠিক আছে, আমিও তোর অপেক্ষায় থাকবো। বাবু, বাবু চাটা খেয়ে যা। পরে খেলে বউ। না খেয়ে খেয়ে শরীরের অবস্থাটা কি করেছিস? এই ছেলেকে নিয়ে আর পারা গেল না। রিয়াজ কোথায়? ও নাকি আজ গ্যারেজে কাজে যায়নি? গ্যারেজ বন্ধ করে তোমার ভাগ্নি স্কুলে গেছে। পড়াশোনা করে নাকি জজ ব্যারিস্টার হবে। তোর ছেলেকে এত বারণ করা সত্ত্বেও স্কুলে যাচ্ছে? কত কষ্ট করে কাজটা দেখলাম, সব হয়েছে তোর আজকেরা পেয়ে। আমি আবার কি করলাম? ও স্যারটাই বলে ও নাকি পড়াশোনায় ভালো, তুই না ওকে জোর করে নিয়ে গেল। ওই দেখো তোমার জজ ব্যারিস্টার ভাগ্নে আসছে। এই, তোকে আমি বলিনি স্কুলে যাবি না? গ্যারেজে কাজ কামাই করে স্কুলে যেতে নিষেধ করেছি না? বল, পড়াশোনা করে জজ হবা? জজ? পড়াশোনা করে জজ হবা? জজ? বল, পড়াশোনা করে জজ হবে? বল, বল, আর কাজ কামাই করে স্কুলে যাবি? বল। ভালো করে মারো, ও আমার একটাও কথা শোনে না। ওর জন্য কথা শুনতে শুনতে আমার জান জীবন শেষ হয়ে গেল। কাল জ্বরে ও সারা রাত ঘুমাতে পারে। আমাকে কত করে বললো জ্বরে গায়ে গাড়িতে যাই, বাড়িতে থাক। তুই না কথা শুনে স্কুলে গেল, এখন খা মার। নেকামো দেখে বাঁচা যায় না। তোমাকে আমি কত করে বললাম এই দুজনকে বাড়ি থেকে বিদায় করো, আমার কথা তো শুনবা না? আমি তোমাকে বলে দিচ্ছি, দরকার হলে একটা ছেলে দেখে তোমার বোনকে বিয়ে দিয়ে দাও। আমি আর ওদের পথে ভাত করতে পারবো না। আমি স্কুলে যাবো না মা, আমি কাল থেকে কাজে যাবো। তোমাকে আর আমার জন্য কথা শুনতে হবে না।
দোষ আমার? আমি যদি তোকে জোর না করতাম তাহলে তোকে এইভাবে মার খেতে হতো না। তোকে যতটা মেরেছে তার থেকে বেশি কষ্ট আমি পেয়েছি। নারী যার বাপ নাই তার কোথাও জায়গা হয় না। কাকুরও বাড়ির জায়গা দখল করিনি, বাড়ি থেকে আমাদেরকে বের করে দিল। তারপরে এখানে আসলাম। ছোটবেলায় শুনতাম মামার বাড়ি ভীষণ আদরের হয়, কিন্তু এখানে রাখালের থেকেও বেশি কষ্ট করে থাকতে হয়। তোকে আমি আগেই বলেছি তুই এই বাড়ি ছেড়ে চলে যা। এইভাবে কষ্ট করে আর কতদিন থাকবি? আমি এই বাড়ি থেকে চলে গেলে তোর যদি ওরা বিয়ে দিয়ে দেয়? তোকে আমাকে নিয়ে ভাবতে হবে না, আমি কাউকে বিয়ে করব না। তুই আগে একটা কাজ দেখ। চো খেয়ে গা। আমি খাবো না। আমিও এখনো খাইনি। রিয়াজ, তোর খাবার। তোকে আবার এসব কে আনতে বললো? আমি জানি তুই সকালে কিচ্ছু খেয়ে আসিসনি। আগে খাবি তারপরে কাজ। এইভাবে সারা জীবন আমার খেয়াল রাখবি তো? বিয়েটা হোক তারপরে বুঝতে পারবি। তোকে একটা কথা বলতে ভুলে গেছি। কি? আমি একটা ভালো কাজ পেয়েছি, মাসে 10,000 টাকা করে দেবো বলেছে। কোথায়? ব্যাঙ্গালোরে, 5 তারিখে টিকিট। 5 তারিখ? তার মানে পরশুদিন। হ্যাঁ, তুই মন দিয়ে পড়াশোনা করবি, আমি ওখান থেকে তোকে ফোন করব। আর তো যা যা লাগবে সব আমাকে বলবি। ঠিক আছে, তুই খেয়ে নিস, আমি স্কুলে গেলাম। এই নে টাকাটা। সন্ধ্যাবেলা দিয়ে দেবো। আগেকারই তো 5,000 টাকা বাকি আছে। আরে ভাই, টাকা মেরে দিয়ে চলে যাচ্ছি নাকি? হ্যালো, কোথায় আছিস? এই তো বাগানে। বাড়িতে কোনো মাল আছে? হ্যাঁ, তাড়াতাড়ি বাড়ি যা, কি তোর নামে কমপ্লেন দিয়েছে। এক্ষুনি তোদের বাড়ি পুলিশ গেল। কি? মাত্র 350 টাকা হয়েছে। তাহলে এক কাজ কর, আমার একজোড়া জাতির বালা আছে, ওইগুলোই বিক্রি করে দে। কিন্তু তোমার বালা। ওসব আমার লাগবে না। মা, মা, কি হয়েছে? তুই এত হাঁপাচ্ছিস কেন? পুলিশ, পুলিশ আসছে। তার মানে তুই আবার হিরোইন নিয়ে এসেছিস? ওসব কথা পরে হবে। প্যাকেটটা। এইটা আমাকে দে। বাড়িতে কেউ আছেন? কি ব্যাপার স্যার, আপনারা? সূর্য কার নাম? আমার ছেলের নাম।
ওর নামে কমপ্লেন আছে, ও নাকি ড্রাগস বিক্রি করে। না না স্যার, আমার ছেলে এসব কিছু করে না। সেটা সার্চ করলেই বোঝা যাবে। গোপাল, স্যার, আমার ছেলে এসব কিছু করে না। আপনারা খালি খালি সন্দেহ করে আমাদের বাড়িতে এসেছেন। দেখুন, সেটা সার্চ করলেই বোঝা যাবে। স্যার এই ড্রাগস। স্যার এ ব্যাগ আমার না, এটা রিয়াজের ব্যাগ। হ্যাঁ স্যার, এইটা ওর ব্যাগ। এই ব্যাগটা তোর? হ্যাঁ স্যার। তার মানে এসব কাজ তুই করিস? না স্যার, আমি এসব কিছু জানি না। আর এগুলো আমার ব্যাগ কি করেছি সেটাও আমি জানি না। নিয়ে চল ওকে। মা, আমি কিছু করিনি মা। মা, আমার ছেলে কিছু আমি করেনি। জানিনি মা। আমার ছেলে কিছু করেনি। মা, স্যার, মা, আমার ছেলে মা, কিছু আমি করেনি। জানিনি মা। মা, আমার ছেলে কিছু করেনি। ছাড়। আমার ছেলেকে ছেড়ে দিন। দু বছর পর জেল খেটে বাড়ি আসি। তারপর মা, মা, পল্লবী, মা কোথায়? বিটির বিয়ে হয়ে গেছে, বিটি এখন শ্বশুর বাড়িতেই আছে। কি? আর তুই না? বুবুরও বিয়ে হয়ে গেছে। এইসব তুই কি বলছিস? ঠিকই বলছি। তুই এখানে কি করতে এসেছিস? তোমরা আমার মায়ের বিয়ে দিয়েছো? হ্যাঁ দিছি, আপদ বিদায় করেছি, মাথা থেকে বোঝা নামিয়েছি। তুই এই বাড়ি থেকে বেরিয়ে যা। মায়ের কোথায় বিয়ে দিয়েছো? গোবরডাঙ্গা। তোমরা অনেক বড় অন্যায় করেছো। তোমরা অনেক বড় অন্যায় করেছো। এই নাও। শামসুল আসবে, ওকে 1000 টাকা দিয়ে দিও। ঠিক আছে। মা, কে এটা? আমার আগের তরফের ছেলে। এ সে না, হিরণ কেসে জেলে ছিল? ওকে এখান থেকে চলে যেতে বলো। আমি আসার পর যেন ওকে না দেখতে পাই। মা, তুমি বিয়ে করতে পারলে? তুমি আমার কথা একবারও ভাবোনি। তুমি শুধু নিজের কথা ভেবে বিয়ে করে ফেললে। আমি এখন কোথায় যাব? কার কাছে দেখবো? তুই জেলে যাবার পর তোর মামা আমায় জোর করে বিয়ে দিয়ে দিয়েছে। তুই তোর মামাদের বাড়িতেই থাক। মামার আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। তুমিও বিয়ে করে ফেলেছো। আমি এখন কোথায় যাব? কার কাছে দেখবো? দেখ, ও এসে তোকে এখানে দেখলে অশান্তি করবে। তুই দরকার হলে তোর কাকুতে বাড়ি চলে যা। তুমি মানা, তুমি মা হতে পারো না। কারণ যে মা তার নিজের সুখের জন্য তার নিজের সন্তানকে রাস্তায় বসায়, সে কখনো মা হতে পারে না। সে কখনো মা হতে পারে না। সে কখনো মা হতে পারে না। নাও একটু পানি খাও। ওষুধগুলো তো টাইম মতো খাবা না। একটু পানি পাওয়া যাবে? কে তুমি? তোমার বাড়ি কোথায়? আমার কোনো ঠিকানা নেই। আমি অনাথ। এখানে একটা কাজের খোঁজে এসেছিলাম, কিন্তু রাত হয়ে গেল। এখানকার আমি তেমন কিছু চিনি না, তাই আপনাদের বাড়িতে আমি ঢুকে পড়েছি। বসো, কিছু খেয়ে পানি খাও। না না, আমি কিছু খাবো না। তাহলে তুমি থাকবে কোথায়?
সেটাই ভাবছি। তাহলে তুমি এক কাজ করো, এখানেই থেকে যাও। কিন্তু আমাদের ছেলে মেয়ে বলতে কেউ নাই, আমরা দুই বুড়ো বুড়ি থাকি। তোমাকে আর কাজ খুঁজতে হবে না, আমার অনেক জমি জায়গা আছে, তুমি সেগুলোই দেখভাল করো। আর আমাদের এই দুই বুড়া বুড়িকে খেয়াল রেখো, তোমার খরচ আমরা দিয়ে দেব। কি ভাবছো, এই বুড়া বুড়িকে খেয়াল রাখতে পারবে না বুঝি? পারবো। তারপরে থেকে আমি ওখানেই থেকে যাই। ওদেরকে নিজের বাপ মায়ের মতো ভালোবাসায় ওরা খুশি হয়ে ওদের যে সসম্পত্তি ছিল সব আমার নামে লিখে দেয়। আজ আমি যা কিছু হয়েছি সব ওদের দৌলতে। কি ভাগ্য আপনার, যারা আপন তারাই পর হয়ে গেল, যে পর সেই আপন হয়ে গেল। হ্যাঁ, মালটা পাঠিয়ে দিও। না না, কোনো ব্যাপার না। রিয়াজ, মামা তোমরা? হ্যাঁ, আমরা তোর সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, তোকে অনেক অত্যাচার করেছি, কিন্তু কোনোদিনও ভাবিনি আমাদের এই বিপদের দিনে তুই এইভাবে আমাদের পাশে এসে দাঁড়াবি। তাই কোন মুখে যে ক্ষমা চাইবো সেটা আমি বুঝতে পারছি না। তুই পারলে আমাদের ক্ষমা করে দিস। ইয়ে কি বলছো তোমরা? যেটা আমার কপালে ছিল সেটা হয়েছে, তাছাড়া ওইসব দিনগুলো আমি ভুলে গেছি। তোমাদের প্রতি আমার কোনো রাগ নেই। রিয়াজ, তোর কাছে আমাদের দুজনের অনুরোধ, এই বিয়েটা তুই দাঁড়িয়ে থেকে নিজের দায়িত্ব করে তুলে দিলে আমরা ভীষণ খুশি হব। আমার তো এখন কাজের ভীষণ চাপ, তাছাড়া কোনো অসুবিধা হবে না, আমি সব ব্যবস্থা করে দিয়েছি। মামা মামির একটা কথা রাখবি না? ঠিক আছে, আমি এই বিয়েতে যাব। কাঁদিসনি? কি হয়েছে বল? সেই সকাল থেকে কেঁদে যাচ্ছিস। কি হয়েছে ওর? ও কাঁদছে কেন? জানি না, পল্লবী বিয়ে হয়ে চলে যাওয়ার পর থেকেই কেঁদে যাচ্ছে। কাঁদছিস কেন? আমার সব শেষ হয়ে গেল, আমার আঁকড়ে ধরে বেঁচে থাকার মতো কিছুই নেই। তোকে চোখের সামনে দেখলে আমার মুখটা ফেটে যায়। কত স্বপ্ন দেখেছিলাম আমি তোকে নিয়ে, সব শেষ হয়ে গেল। আমি তো এমনটা চাইনি বল, কি অপরাধ করেছিলাম আমি? তুই এত কাছে থেকেও
তোকে ছোঁয়ার মতো ক্ষমতা আমার নেই। বিয়ে করবি আমায়? এ কি বলছিস তুই? আর কি বলছিস আমার সঙ্গে? আমার এত কিছু জানার সত্ত্বেও তুই আমাকে বিয়ে করবি? হ্যাঁ করব। ভালোবাসি যে তোকে। তোর সঙ্গে যেটা হয়েছে সেটা অতীত, কিন্তু আমরা তো আবার নতুন করে জীবন শুরু করতে পারি, বল? আমি তোকে এইভাবে পেয়ে যাবো কখনো ভাবিনি। আই লাভ ইউ। আমি সারা জীবন এইভাবেই তোর সাথে থাকতে চাই।